এটা হচ্ছে মাধবীলতা। কালকে তাবু হঠাৎ বলেছিল এটা মাধবীলতা পেলে নিয়ে আসিস, তো আজকেই পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি। বাট এটা গিয়ে দিয়ে আসার মতো ইচ্ছা, পরিস্থিতি, আগ্রহ কোনোটাই ছিল না, সেই জন্য বলে দিলাম নিয়ে এসেছি যে আমি এসব না, কালকে এসে নিয়ে যাই। এমনটিকে বললাম এসে নিয়ে যেতে, এবার ওর পক্ষে পসিবল না। যদি ওর পক্ষে পসিবল না, আমার পক্ষে কী করে পসিবল হবে? তো আমার পক্ষে পসিবল না, আমি এসব অবস্থা এই বয়সে। গুড মর্নিং টাইগার সিমা, গুড মর্নিং। চলো নিচে যেতে হবে, নিচে নিচে কে কে যাবে? তুমি যাবে নিচে? সীমা নিচে যাবে? কাম অন, গো 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 গো, ফাস্ট 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 ফাস্ট। দাঁড়া, খুলে নি, দেখো দেখো, খালি দেখো, খালি দেখো, চলে গেল, কি অবস্থা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে অ্যারাউন্ড 9:55। মোটামুটি ছাদে উঠেছিলাম, গাছে জল ফুলগুলো দিতে ছিল, দেওয়া হয়ে গেছে। পিঙ্কি বেরিয়েছে সকালবেলা প্রায় 8টা নাগাদ, বেরিয়ে গেছে এয়ারপোর্ট শিলার মেয়ের বুকসগুলো কালেক্ট করতে, কারণ শিলার এখানে নেই, কাশ্মীর গেছে, আজকে প্রবলি ফিরবে। তো কালেক্ট করতে যাওয়ার কথা আগেই ছিল, বাট সময় হয়নি, তো জন্য আজকে গেছে। আর আমি স্নান করে বেরিয়ে যাবো অফিস, তার মধ্যে আশা করি পিঙ্কি চলে আসবে। আর কুটুস ঘুমতে করে নিয়ে ব্রাশ করে মামির ঘরে অলরেডি শিফট হয়ে গেছে। এগুলো ব্যাপার। টাইগার সিম্বা ছাদে রাখা ছিল, মানে পিঙ্কি রেখে দিয়ে গেছিলো, তাতে পটি টয়লেট যা করার জন্য আমি এখন নামিয়ে দিলাম নিচে। যাক, এবার চলো রেডি হয়ে বেরোই অফিসের দিকে, কারণ সময়ের তো অভাব রয়েছে। তো এগুলো ব্যাপার। কিন্তু সকালবেলা ঘুমতে করে কালকে আর দেখেছিলাম, মনে আছে ফুলগুলো সঙ্গে সঙ্গে ফুটছিল, সকালবেলা কমপ্লিট হয়ে গেছে। দেখবে ওই হচ্ছে ফুলগুলো, ওই দেখো। চলো ক্লোজে গিয়ে দেখা, তাহলে বুঝতে হবে না, ব্লার হয়ে যাচ্ছে। তো এগুলো ব্যাপার, এটা আমার ফেভারিট ফুল ছিল। মানে ছোটোবেলা থেকে এই ফুলটা প্রচুর দেখেছি, প্রচুর। মানে এই ফুলটার জন্য আমার বাবা কত আনন্দ পেত ফুলটা ফুটলে। তো এত বছর পরে ফুলটা খুঁজে পেয়েছি, সেগুলো ফুটেওছে, দেখাচ্ছি তারা, খুব সুন্দর ফুলটা। এটা লিলি বলে, অনেকে চেনে অনেকে চেনে না, যারা চেনে তারা জানে অনেকগুলো ভ্যারিয়েন্ট হয়, বাট এই কালারটাই আমাদের বাড়িতে হতো। তো আমি সো মাচ হ্যাপি। চলো আপাতত ফুলটা দেখাই, দেখিয়ে নিচ্ছি। এইটা হচ্ছে সেই ফুলটা, এর নাম হচ্ছে লিলি। লম্বা স্টিকের মতো ওঠে, তার মাথায় 4টে ফুল হয়, দেখতে পাচ্ছ, একটা হয়েছে আর একটা হবে, এই দুটো কুড়ি আছে। এরকম সবকটার ক্ষেত্রেই তাই, 4টে করে ফুল হয় একটা স্টিকের মাথায়, তারপর স্টিকটা আস্তে আস্তে শুকিয়ে পড়ে যায়। আর এগুলো হচ্ছে ফুলটার পরাগ, পরাগস। হাউ ইট ইজ ওয়ান্ডারফুল কিনা। চল আবার পাপাকে ডাকতে চলে এলি, চল পাপা চল, নাম 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 নাম, সাথে করুন, চল চল নাম, আগে দিয়েছিলাম পাপা আসছে, ছুটি করে নিয়ে তখন, চল নাম, চলো চলো চলো, ওখানে কিচ্ছু নেই, চলো নামো, চলো চলো চলো, কাম 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 কাম, খাবি না? যাও, চলো 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 চলো, আমরা পৌঁছে যাবো। ভুলভাল কে ভুলভাল? এই গালাদা কফি দাও না, চাই দাও। চলো পাপা এসে গেছে, চলো চলো চলো, ঘরে ঘরে ঘরে। হ্যাঁ পাপা, তোমার পাপা, হ্যাঁ তোমার পাপা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চলো ঘরে চলো, পাপা আসছে। ভাই লালু এসছে, বিস্কুট দিয়ে আসছে পাপা, চলো গো আগে ঘরে, গো, গুড বয়, গুড বয়। এখন বাজে 10:15 ধরো, দেখা যাচ্ছে। দেখ এই ঢুকলাম বাড়ি, ঢুকে যথারীতি পিঙ্কি তখন ফেরেনি, কারণ ও গেছে ওই ওর বস সুব্রদার বাড়ির, ওনার ছেলে মনে পৈতে বা কিছু একটা হবে, তো সেখানে। তো সেটা হচ্ছে ওই এক্সট্রিম সাউথের দিকে। আমি যখন 8:30 নাগাদ ফোন করলাম, তখন বললো জাস্ট ঢুকেছি। যদি তখন ঢোকে তাহলে তো বাড়ি 11:30 ফেরার কথা না, মানে আমার ক্যালকুলেশন তাই বলে। তার মধ্যে রাস্তাঘাটের তো অবস্থা ভালো না, যেখানে সেখানে অবরোধ চলছে। তো আই ডোন্ট নো কখন আসবে, লেটস সি কখন ঢোকে। তো যাই হোক, আপাতত ঘরে ঢুকলাম, ফ্রেশ হয়ে ছাদে যাই। ছাদে গিয়ে 3টে গাছ এনেছি, সেটা লাগে 3টে বা 2টো আমার, একটা তাপুদের, তারপর মিশো এসে বোনা কালকে নিয়ে যাবে, জানি আমার সাথে দেখা হবে কিনা। তো যা থিংস, এবার বাকিটা দেখছি কী করা যায়। আর তাই ছাদে যাই, টাইগার সিমাকে ছাদে নিয়ে যেতে হবে, বেচারাগুলো সারাদিন ঘরে রয়েছে। তো চলো আস্তে আস্তে বাকি কাজগুলোর দিকে এগোনো যাক, তারপর দেখছি। চা আছে বাইরেতে, খেয়ে এসেছি তো, কোনো চাপ নেই আশা করি। চলো, এই 3টে গাছ কিনেছি। এটা একটা নীল ডবল অপরাজিতা, মানে থোকা অপরাজিতা। আমার আগের গাছটা মরে গেছে কোনো কারণবশত, তো একটা নিয়ে এসেছি। এটা হচ্ছে সাদা জবা, জবাগুলো শুকিয়ে গেছে সারাদিন রাস্তা থেকে দেশি জবা, সাদা দেশি জবা। এটা হচ্ছে মাধবীলতা। কালকে তাবু হঠাৎ বলেছিল এটা মাধবীলতা পেলে নিয়ে আসিস,
তো আজকেই পেয়ে গেছি, তো নিয়ে নিয়েছি। বাট এটা গিয়ে দিয়ে আসার মতো ইচ্ছা, পরিস্থিতি, আগ্রহ কোনোটাই ছিল না, সেই জন্য বলে দিলাম নিয়ে এসেছি যে আমি এসবো না, কালকে এসে নিয়ে যাই। এমনটিকে বললাম এসে নিয়ে যেতে, এবার ওর পক্ষে পসিবল না। যদি ওর পক্ষে পসিবল না, আমার পক্ষে কী করে পসিবল হবে? তো আমার পক্ষে পসিবল না, আমি সব অবস্থা এই বয়সে এসে নিয়ে যাবে, কী আর করা যাবে। যাক, তো আপাতত গিয়ে ছাদে রেখে আসি, তা বাকিটা দেখছি কি করা যায়। এবার যে গাছগুলোকে ছাদে রেখে আসি, সঙ্গে টাইগার সিম্বাকেও। চলো চলো চলো, বাবা এসে চলো। ওয়েট, রেখে নি, তালা লাইটটা জ্বালাইনি। চলো দুটো অন করে দিয়েছি, যাও ছাদু যাও। গুড বয়েস। ছাদে কি ঠান্ডা, বাহ, ম্যাগনিফিসেন্ট ওয়েদার। এটাকে একটা একটা করে বার করতে হবে। কোনটা? কামিনী, এই সরি মাধবীলতা, তাপুর। মিশো এসে নিয়ে যাবে। থাক, এখানে জল দেওয়া কি দরকার আছে? একটু দিয়েই দিই। গেটটা ক্লোজ করে দিই। যথেষ্ট মাটি ভিজে গেছে, আর নিয়ে যাবো। এখানে দেখে দেবো, কালকে এসে মেশো কালকে এসে নিয়ে যাবে। তাই জন্য মাথায় কথা। কি হচ্ছে রে? আশ্চর্য। এটা হচ্ছে অপরাজিতা ডবল ভার্সন। ডবলটাই দিয়েছে তো, হ্যাঁ মনে তো হচ্ছে ডবলটাই দিয়েছে। আগে একটু জল দিয়ে দিই। আমার জল হয়ে গেছে। এটাকে আপাতত রেখে দিই, এখানে অপরাজিতা থাকে সেখানেই, এইখানে রাখি। তো আপাতত থাক, পরে কোটিং করবো। And the last one is white hibiscus. কে এইটা কি করে পড়লো? থাক টাকা থাক, চলে আসো চলে আসো, ওখান থেকে চলে আসো, আমি দেখছি ওখানে গিয়ে দাঁড়াও। নারকেল গাছের ডাল নিয়ে নিয়ে নাকি পড়ে গেল, দেখছি গিয়ে। চলো, হয়ে গেছে হোয়াইট হিবিস্কাস। এটাকে গিয়ে এই জায়গায় রেখে আসি। কি হয়েছে কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? এটা এই মাঝখানটায় থাকে। ভেরি গুড, all placed properly. এবার কি হলো আবার? কি হলো? গ্যালেনটাকে বসিয়ে দিই জলে, সকালে লাগবে। ভেরি গুড। আচ্ছা কি আছে এবার দেখতে হবে, ট্যাঙ্কের দিকে ট্যাঙ্কে কতটা জল আছে। জল তো আছে মনে হচ্ছে। যা জল আছে হয়ে যাবে আশা করি, মানে জ্বালিয়ে 10 মিনিটের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখি নারকেল গাছটা কি হলো সমস্যা। তো নারকেল পাতা কোথা দিয়ে পড়লো, এটাকে সরাতে হবে। দেখি সর সিম্বা সর, নারকেল পাতাটাকে সরাই। থাক, হঠাৎ করে নারকেল পাতাটা এলো কি করে তাই তো বুঝতে পারলাম না। দেখো আমাদের এই নারকেল গাছের পাতা, যদিও সরিয়ে দিলাম একটু, তাক এখানে এলাম। কালকে সকালে বাকিরা দেখবো, ভাম্বি হলে এখানে শুয়ে রেস্ট নিতে পারবে রাতে। এখানে হাতে কতগুলো জবা হবে, এখানে একটা হবে, এটা হয়ে আছে, কালকে পারতে হবে। এখানে একটা হবে, এখানে একটা হলুদ জবা হবে আছে। আপাতত কালকে সকালের জন্য এগুলোই দেখতে পাচ্ছি। একটা জবা হয়ে রয়েছে। ওহো,
এখানে একটা রেডি হয়ে রয়েছে। চলো, কালকে অনেকগুলো জবা, ওই দেখো আরও একখানা রয়েছে, এটাও তো কালকে হবে, রেডি হয়ে আছে ভেলভেট জবা। চলো, ছাদের কাজ মোটামুটি কমপ্লিট, এবার নিচে যাই, এই ড্রেস ফ্রেসগুলো ছাড়ি। ওয়েদার তো সেই ভালো, আকাশে মেঘ তো ভরপুর রয়েছে, আর অন্য বৃষ্টি হবে কিনা, কিন্তু সঙ্গে আবার চাঁদও রয়েছে, চাঁদ উঠেছিল গগনে। তো বৃষ্টি হলে ভালো, ঝড় বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা হবে, যদিও খুব একটা গরম আছে এরকম না, তো ঠান্ডা তো হবে। চল খাবার নিচে যাই, ড্রেস ফ্রেসগুলো চেঞ্জ করি, তারপর স্নান করতে যাবো, তারপর দেখি কী করা যায়, টিভি না দেখবো। চল রোদই, তুমি এসে গেলো? ও ও কাম 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 কাম, সঙ্গে টু ভাইসও চলে এসছে। সব সময় ঘরে এলে টিভি দেখতে হয় না, না কোনো দোকানই নেই। আমি নেটটা বন্ধ করতে চাই, ওইদিকে ওইদিকে প্লাগটা লাগ, ওই প্লাগটা লাগ, ওই প্লাগটা একদম ফার্স্ট ওয়ান। আগে সুইচটা অফ করতে বাবা, ঠিক আছে? ও সভ্য হয়ে গেছে, হলো। আমি বলেছিলাম ওটা রিমোট ইউজ করো, হয়ে গেছে তো, আবার রিমোট দিয়েছি। হ্যাঁ, এটা রিমোট ইউজ করো। মামি কোথায়? মামি কিছু বললো? লেট করছে। কোথায় গেল? অফিসে। ও তুমি দেখেছে কটা বাজে? 11:13 দেখো, সি 11:13, ইটস 11:13। বাংলাতে কি বলে? 11:13 বেজে গেছে। 11:13। আচ্ছা, অল্প টিভি দেখবে, তাও পাপা দেখবে, ওকে? ওকে না? হ্যাঁ। ওকে। ডিনার করেছে? কি? ডিনার করলো? না। আচ্ছা ঠিক আছে, বসো, পাপা তুমি একটা ডিনার করবে, বতো, ঠিক আছে? হ্যাঁ। ওকে। দিদুন ঘুমাচ্ছে, কিন্তু দিদুনকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? সিম্বা, দিদুন ঘুমাচ্ছে, ডোন্ট ডিস্টার্ব। দেখো দাদা কি সুন্দর শান্ত হয়ে বসে আছে, তুমি শান্ত হয়ে বসো, গুড বয়গুলো মতো। এসছে টিভি? ঠিক আছে, দেখো। এখন বাজে কটা? 12:39। এখনো ফোন লাগছে না, বাড়ি পৌঁছানোর সময় হয়নি। 12:39 বাই 12:39 ইজ, তার মধ্যে ফোনও নট রিচেবল, মানে প্রবাবলি ব্যাটারি ডাউন হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছে। দেয়ার ইজ নো আইডিয়া। আপনি যে নাম্বারটিতে কল করেছেন সেটি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে, অনুগ্রহ করে কিছুক্ষণ। হোয়াট কাইন্ড অফ ইরেসপন্সিবিলিটি ইজ দিস? দেখো এখনো অবধি পচা খায়নি, সিম্বা খায়নি, টাইগার খায়নি, ও নিজের মার খাবার কি খাবে, জানেন না, অসুস্থ উনি। আমি তো না খেলেও চলে যায়, অসুবিধা নেই, কিন্তু নেমন্তন্ন বাড়ি যাওয়া ইজ ভেরি ট্রুলি ইম্পর্টেন্ট, যার কোনো ডেটা কারোর কাছে নেই। কি ক্যানাডাতে নেমন্তন্ন আছে? নেমন্তন্নই করে বেড়াও তোমরা, মানে হোয়াট কাইন্ড অফ রিডিকুলাসনেস ইজ দিস? দেখ, ওয়েট করি, দেখি কখন আসি। এতক্ষণে চলে আসা বলছি, লাস্ট টাইমটা যদি 11:50 ছাড়ে, মোটামুটি 11:35 মধ্যে, সরি 12:35 মধ্যে বিশ্বরপাড়া ঢুকে যায়, সরি 12:26 মধ্যে বিশ্বরপাড়া ঢুকে যায়। এখন তো 12:39 বেজে গেছে, কোনো আপডেট নেই, কী করবো বুঝতেই পারছি না, কাকে ফোন করবো। ওর কলিগকে ফোন করলাম, সে বললো লাস্ট ট্রেন ধরেছে 11:55 ছিল। 11:55 তো কোনো ট্রেনই নেই, 11:50 ট্রেন ছিল একটা লাস্ট ট্রেন, সেই ট্রেনটা যদি ধরে থাকে তাহলে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, জানি না কি হচ্ছে, আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো। অবশেষে এখন বাজে 12:45, এখন ঢুকলেন বাড়িতে। মারাত্মক বিরক্ত হয়েছি, তার জন্য মাথাটা প্রচণ্ড গরম আছে, আর ভিডিও শ্যুট করতে পারছি না। তো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগে, রবিবার। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। মোটামুটি সব হয়ে গেছে, শুতে যাই। সুইচ অফ করো, I know you hurt